কে ভালোবাসি, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসি, এবং আমি ম্যাডাম খালেদা জিয়া পর্যন্ত দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সবসময় চাওয়া পাওয়া থাকবে এটা ঠিক কথা নয়। আমাকে একবার নমিনেশন দেওয়া হয়েছে কুষ্টিয়া থেকে, কিন্তু আমি নির্বাচন করতে পারিনি, বসে গেছি। এখন কথা বলবো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আমির শরীফ স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন শুধুমাত্র জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে কিছুটা ভালোবাসার টানেই এবারে চলে এসেছি, কারণ বিএনপি মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তার সঙ্গেই এই দলে যখন প্রথম শুরু হয় তখন থেকেই তার সঙ্গে ছিলাম, এবং অনেক দিন পর্যন্ত আছি। হয়তো সক্রিয়ভাবে নেই, কিন্তু সবসময় বিএনপিকে আমরা ভালোবাসি, প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসি, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসি, এবং আমি ম্যাডাম খালেদা জিয়া পর্যন্ত দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম সরাসরি। সেইটাতেই এবারে কিন্তু ভোট দিতে চলে এসেছি। সেই শুধু আমেরিকা থেকে কুষ্টিয়া শহরে ভোট দিলাম আমি। আমার বিএনপিকে দিয়েছি, যদিও হার জিত আছে, কুষ্টিয়াতে আমরা হেরে গেছি, কিন্তু সর্বত আমরা বিপুল ভোটে জিতেছি। স্যার স্যার, আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি জিসাসের সাবেক সভাপতি। হ্যাঁ, অবশ্যই জিসাসের এই সাবেক সভাপতির বিষয়েও যেটা বলবো, যে এখানেও কিন্তু আমাকে ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন যে আপনি একজন সিনিয়র সেলিব্রিটি, শরীফ ভাই, আপনি ওদেরকে একটু উদ্বুদ্ধ করেন, আপনি ওদের সঙ্গে থাকলে ওরা খুশি হবে, তো আপনি ওদের সঙ্গে একটু থাকেন। এবং আমি সেই কারণেই জিসাসে ছিলাম সভাপতি হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে। ভালো লাগে, রানাকে মনে পড়ে, রানা আমাকে অনেক শ্রদ্ধা করতো। রানাই এই জিসাসের জন্মদাতা, সেই রানাই আমাকে নিয়েছিল জিসাসে। ছিলাম জিসাসে অনেকদিন পর্যন্ত, জিসাসের সঙ্গে কাজ করেছি। অত্যন্ত সুন্দর একটা সংগঠন, ভালো সংগঠন। দীর্ঘদিন পর বিএনপি সরকার গঠন করলো, তো আপনি কি মনে করেন জিসাসের কার্যক্রম কি আরো ভালো হবে, বা এই সরকারের সময় যেহেতু ওনাদেরই সরকার, এবার যখন অনেকদিন পর সরকার গঠন হলো জিসাসের কার্যক্রম নিয়ে কি বলবেন, কি আশা করছেন? অবশ্যই আমি আশা করছি যে এখন আমাদের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বে দেশ চলবে, এবং তিনি নিশ্চয়ই সমস্ত কিছু বিচক্ষণতার সঙ্গে করছেন এবং করবেন বলে আমি আশা করি। আমি খুবই ভালো একটা রেজাল্ট আগামী দিনে দেখতে পাচ্ছি, যে তারেক রহমান দেশটাকে খুব দ্রুত, আমার মনে হয় যে আধুনিকায়ন সহ দেশটাকে কি করে আরো সুন্দর করা যায় সে বিষয়ে সচেষ্ট হবেন। তার সঙ্গে যে সমস্ত আমাদের বিএনপি সিনিয়র লোকজন আছেন, যারা রাজনীতিবিদ, তাদের সহায়তায় আমি বিশ্বাস করব যে এবারের যে বিএনপি ক্ষমতায় এসেছে, এই 5 বছর অত্যন্ত ভালো কিছু কাজ হবে বলে আমি আশা করি। স্যার, আরেকটা আপনার সুপ্ত বাসনা ছিল মনে, যে আপনি কুষ্টিয়ার মেয়র ইলেকশন করবেন, এটা নিয়ে যদি একটু বলতেন দর্শকদেরকে। এটার ব্যাপারে একটু যেটা বলতে চাই, যে কুষ্টিয়ায় আমাকে নমিনেশন দিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া, কুষ্টিয়া 3 আসন থেকে, এবং আমি 15 দিন পর্যন্ত সেখানে প্রচারণা সব কাজই করছিলাম। হঠাৎ করে একটু বলবো যে এটা হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, সেখানে আমার সিটটি আরেকজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তার ভাইয়ের জন্য চেয়েছিলেন। সেজন্য আমাকে ম্যাডাম খালেদা জিয়া ডেকে রিকোয়েস্ট করে বলেছেন যে শরীফ ভাই, সিটটা একটু ছেড়ে দেন, আমাদের এই প্রবলেম। এবং আমি অবশ্যই একজন বিএনপির একেবারে বলতে পারি যে অত্যন্ত জিয়া সাহেবকে ভালোবাসি, দলকে ভালোবাসি, এবং সেই সসম্মানে আমি ম্যাডাম জিয়ার কথা শুনেছিলাম এবং আমি সিটটি ছেড়ে দিয়েছিলাম। সেইটির পর থেকে আমি দলের সঙ্গে আছি, এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি থাকবো। বড় কথা যে কিছু হব বা কোনো দলের কোনো কিছু পদে থাকবো, এটাই বড় কথা না। দলকে যদি ভালোবাসা যায় তাহলে নীরবে নিঃশব্দেও ভালোবাসা যায়। যেরকম আমি আমেরিকা থেকে এসেছি, ভোট দিয়েছি আমার বিএনপিতে, সেটা আমার একটা আনন্দ। তো এইভাবেই আমি আছি দলের সঙ্গে, এবং ইনশাল্লাহ থাকবো। একটা ভিন্ন প্রসঙ্গে যাব। আপনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সবচেয়ে বেশি সভাপতি, এবং আপনি সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। কি দেখেন অতীত আর বর্তমানের কার্যক্রমে? আসলে এই সংগঠনটি আমার স্বপ্ন, আমি এর স্বপ্নদ্রষ্টা,
শিল্পী সমিতি আমার হাতেই তৈরি হয়েছে 1984 সালে। তখন আমি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি রাজ্জাক ভাইয়ের সঙ্গে, প্রয়াত রাজ্জাক ভাইয়ের সঙ্গে কাজ করেছি। অনেকদিন সাধারণ সম্পাদক ছিলাম, প্রায় 6 বছর। তারপরে আমি সভাপতির জন্য দাঁড়িয়েছিলাম ইলেকশনে, সেখানেও বিপুল ভোটে জয়ী হয়ে সভাপতি হয়েছি এবং পরপর 3বার সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। এরপরে আরও একবার সভাপতি হয়েছি, 4বার সভাপতি এবং 3বার সাধারণ সম্পাদক হিসেবে আমি এই সংগঠনের সঙ্গে ছিলাম, কাজ করেছি। যতদিন ছিলাম সবাই জানে যে আমি যথেষ্ট কাজ করার চেষ্টা করতাম, সকলকে দেখার চেষ্টা করতাম, যতটুকু সাহায্য সহযোগিতা। আমার শিল্পীদের যে মূল কথা, যে শিল্পীদেরকে দেখে রাখা, শিল্পীদের ভালো মন্দ খেয়াল করা, সেগুলো করতাম। তো এখন এটা কেমন জানি একটা খুবই পর্যায়ে চলে গেছে। আমি খুব কষ্ট পাই যে এই যে কাদা ছড়াছড়ি হয়, এটা ঠিক কথা না। এটা তো কাদা ছড়াছড়ি জায়গা না। এখানে আর কেউ আসতে চায়, ভালো কথা, আসবে, সুন্দরভাবে কাজ করবে, কিন্তু এটার এই পদকে নিয়ে আমি অমুকের তমুক, অমুকের এগুলো ঠিক না। এটা আমি খুব ঘৃণার চোখে দেখি। আমি বলবো যারা চেষ্টা করছেন যে সমিতির কর্মকর্তা হবেন, তারা সুন্দরভাবে হন, ভালোভাবে হন, এটাই আমি চাইবো। তারেক রহমান সাহেবের সাথে কাছে আপনার কি চাওয়ার আছে? বর্তমান প্রধানমন্ত্রী, আমার 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 চাওয়ার পাওয়ার আমি একটু আগেই বলেছি যে দল করলে সবসময় চাওয়া পাওয়া থাকবে, এটা ঠিক কথা নয়। আমাকে একবার নমিনেশন দেওয়া হয়েছে কুষ্টিয়া থেকে, কিন্তু আমি নির্বাচন করতে পারিনি, বসে গেছি। সেই হিসেবে আমি হয়তোবা এই বয়সে এসে আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আগামী যখন নির্বাচন হবে, এই পর্যায়ের মানে পৌরসভা এবং অন্যান্য বিভিন্ন যে নির্বাচনগুলো হবে, আমার খুবই ইচ্ছা আছে যে আমার নিজের শহরে আমি পৌর মেয়রের নির্বাচন করব। পৌর মেয়র হিসেবে দেশের জন্য, জনগণের জন্য সকলের পাশে থাকবো। কারণ আমাকে সবাই শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে চেনে, ভালোবাসে। আমি প্রায় 52 বছর চলচ্চিত্রে আছি, ছবি করেছি 800-রও অধিক, যে কারণে আমার জনপ্রিয়তা আমি মনে করি যে অনেক রয়েছে। আর আমার দলও একটি মস্ত বড় জনপ্রিয় দল, বিএনপিও অনেক মস্ত বড় জনপ্রিয় দল জনগণের কাছে। সেই হিসেবে আমি চাইবো আমার প্রধানমন্ত্রীকে যে আমি পৌর মেয়র কুষ্টিয়া নির্বাচন করতে চাই এবং সেই পদে জয়ী হয়ে দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করতে চাই। আসলে আমি যদিও জানেন সবাই যে বিদেশে থাকি বা বিদেশে প্রবাসী মানুষ, কিন্তু প্রবাসী থাকা যে কত কঠিন এটা এখন আমি মর্মে উপলব্ধি করি। আমি মনে হয় যে প্রতি রাত্রেই আমার চোখ দিয়ে পানি পড়ে একটা সময়, যখন চিন্তা করি আমার অতীতকে, আমার ভালোবাসার মানুষকে, আমার কাজের জায়গাগুলো, সেই সবুজ শস্য, সবুজ আলো মাঠ, আমার গ্রামের বাড়ি আমি অনেক মিস করি, যে জন্যে প্রায় রাতেই আমার চোখ দিয়ে বানিয়ে পড়ে। হয়তো অনেকের ধারণা যে বোধহয় প্রবাসী আছে খুব ভালো আছি, তা না। প্রবাসী যারাই আছেন সকলেই অনেক কষ্টে থাকেন। হয়তো কাজের জন্য গেছেন, কেউ ছেলে মেয়ে লেখাপড়া করতে গেছেন, যেরকম আমি আমার মেয়েকে পড়াতে গেছি। এখন আমার মেয়ে গ্র্যাজুয়েশন করে ফেলেছে, তার পড়া শেষ হয়ে গেছে। আমি চিন্তার মধ্যে আছি যে নিশ্চয়ই আবার দেশে চলে আসবো, দেশে এসে দেশের লোকের পাশে থাকবো, আমার ভালোবাসার মানুষের সঙ্গে থেকে দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করব। এটাই তোমাকেও আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। তুমি আমার একজন সিনেমা ধন্যবাদ, তোমাকে আমি খুবই ভালোবাসি, জানোই তুমি। তোমার এই চ্যানেলের জন্য আমি উন্নতি দিনে লেখাপড়া করছি, যেন আরো সুন্দর হয়, আরো যেন ভালো থাকো। দৌড় রইল, শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।